আসসালামু আলাইকুম। খামারি পয়েন্ট মানেই তথ্য এবং সেবা। সবাই কিন্তু বলে যে গরু পেটে যদি বাচ্চা মারা যায় অথবা কোনো গরুকে যদি সিজার করা হয় তাহলে কিন্তু গরুর মৃত্যু সম্ভাবনা বেশি থাকে বা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটা কিন্তু সব খামারি প্লাস সাধারণ মানুষের কিন্তু একটি ধারণা হয়ে গেছে। এই ধারণাটাকেই আমরা অটোমেটিক চেঞ্জ করে দিচ্ছি আমাদের ভিডিওর মাঝে। সিজার করলে গরু বাঁচে না, এটা একটা আসলে ভ্রান্ত ধারণা বা কুসংস্কার। সিজার করলে অবশ্যই গরু বাঁচবে। আমরা কিন্তু সবসময়ের জন্য নিত্য নতুন তথ্যগুলো প্রকাশ করি যে সিজার করলে গরু মারা যায় না, ভালো থাকে বা জীবিত থাকে বা সুস্থ থাকে, পরবর্তীতে কোনো ঝামেলা হয় না। আমরা এইরকম একটি ভিডিও বা একটি গরুকে আমরা দেখাচ্ছি যেটিকে আমরা প্রায় 2 মাস আগে আমরা সিজার করেছি। কি সমস্যা হয়েছিল, আমরা কিভাবে আসলাম, আমরা একটু যে গরুর মালিক তার কাছ থেকেই আমরা একটু শুনবো। আচ্ছা, আপনার নাম? সত্যেন্দ্রনাথ খা। সত্যনাথ খাঁ। এটা বেলকুচি থানায় না? বেলকুচি থানা। গ্রামের নাম কি? খাসনামুখী। খাস সোনামুখী। আচ্ছা, প্রথমত আপনার এই গরুটার সমস্যা কি হয়েছিল আমাদেরকে একটু বলেন। গরুটার পেটে বাচ্চা মারা যায়। আচ্ছা মারা যাওয়ার পর ওর জরায়ু মুখ খোলে না। আচ্ছা না খোলার দরুন বেলকুচি থানার ডাক্তার, বড় ডাক্তার নিয়ে এসে তারা ওই প্রেসক্রিপশন করে দিল, দেহাটে ওষুধপত্র খাইলাম, তা মুখ খুলল না। আচ্ছা তারপর আপনাকে কল করার মাধ্যমে এই গরুটা সিজার করার জন্য মানে প্রস্তুতি নিলাম আর কি, যে আচ্ছা দেখি ভাই কি বলে। আচ্ছা, এই যে সিজার যে আমরা করলাম, সিজার করার পরে আপনাদের আশেপাশের মানুষজন বা বিভিন্ন মানুষজন কি কি কথা বলেছে বলেন তো একটু। গরু বাঁচবে না, এ গরু বাঁচা সম্ভব না, এ গরু কি করে ঠিক নারী বুড়ি সব বাইরে করে নিয়ে আসলো, আচ্ছা, এটা না বাঁচাই সম্ভব। আপনাদের মনের ধারণাটা কি ছিল তখন? আমরাও দুর্বল হয়ে গেছিলাম সবাই। আপনারা তো বলে গেছিলেন, কিন্তু যখন 5 দিন 7 দিন 10 দিন চলে গেল তখন আপনাদের মনে কি বললো যে গরু এখন ভালো হতে পারে বা ভালো হতে পারে, এটা মানে সাহস আসলো আর কি। সাহস আসলো? এখন যে আপনার গরু সুস্থ, তাতে এখন আপনার মনের কথাটা একটু বলেন তো, যে সিজার করলে আসলে গরু সমস্যা হয় না। সমস্যা হয় না? না, তাহলে এই ধরনের কেস যদি হয় তাহলে সিজার করলে পরে সবাইকে আপনার ভালো হবে। প্রিয় দর্শক বৃন্দ, আমরা কিন্তু যে মূল গরুর মালিক যে খামারি তার কাছ থেকে কিন্তু শুনলাম। এদিকে আমার এক কাকি আছে, আমরা কাকির কাছ থেকে একটু শুনি। যেহেতু গরু বাছুর যারা পালে বিশেষ করে বাড়িতে, তারা কিন্তু মহিলারাই কিন্তু গরুগুলো বেশি পালে, কিন্তু তারা কিন্তু সনাতন ধর্মের লোকজন, এরা কিন্তু গরুকে খুব যত্ন এবং ভক্তি করে। আমরা সেই কাকিমার কাছ থেকে শুনবো। আচ্ছা, যখন আপনার গরু এই সমস্যা হলো, আমরা সিজার করার জন্য একটা প্রস্তুতি নিলাম বা চিন্তা ভাবনা করলাম, তখন আপনার মনের কথাটা কি ছিল? যে মনে মনে কি ভাবতেছিলেন, যে গরু বাঁচবে না মরবে না কি হবে বলেন তো একটু। যে সময় সিজার করলো সে সময় মনে হলো যে বাঁচবো না। আচ্ছা। তারপরে ধীরে ধীরে 4-5 দিন কি 7 দিন যায়, সে সময় মনে হলো যে না, গরু আমার এখন বাঁচবে। তাহলে এই যে আপনার গরুটা যে সুস্থ আছে, জীবিত আছে, ভালো আছে, আপনারা তো খুশি? আচ্ছা, প্রিয় দর্শক বন্ধু, এই গরুটার যখন পেটের বাচ্চাটি মারা যায় এবং জরায়ুর মুখ খোলার জন্য কিন্তু হরমোন বা বিভিন্ন ওষুধ প্রয়োগ করা হয়েছিল, তারপরেও কিন্তু জরায়ুর মুখ খোলে নাই। পরবর্তী যে স্টেপটি নেওয়া হয়েছে, যে সিজারের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সিজারে উপজেলার ভেটেরিনারি সার্জন সাথে আমি সার্বিক সহযোগিতা করে সিজারটি কমপ্লিট করেছি এবং সাকসেস। আমি এ পর্যন্ত যতগুলো সিজার করেছি 90% আমার সিজারগুলো সাকসেস হয়েছে। শুধুমাত্র হ্যান্ড টেকনিক্যাল আপডেট হওয়ার কারণে বা বিভিন্ন ইনস্ট্রুমেন্টের আপডেট হওয়ার কারণে, তথ্যগুলো আপডেট হওয়ার কারণে কিন্তু আমরা একটু ব্যতিক্রমভাবে সিজারগুলো করে থাকি। এবং সেক্ষেত্রে প্রত্যেকটা খামারিকেই বলবো, যদি আপনারা ভালো দক্ষ এবং ভালো সার্জনকে দিয়ে যদি আপনারা কাজ করান, তাহলে পরে কিন্তু গরুগুলো ভালো থাকবে, মারা যাওয়ার সম্ভাবনা কম থাকবে। কারণ হচ্ছে যে এটি একটি টেকনিক্যাল, একটি খুব টেকনিক অপারেশন, একটু জটিলতা আছে। আর বিশেষ করে হাইজেনিক ম্যানেজমেন্ট যদি প্রপার ম্যানেজমেন্ট যদি খারাপ হয়, তাহলে কিন্তু সিজারের ক্ষেত্রে কিন্তু গরুর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। প্রিয় দর্শক বন্ধু, আমরা এখন শুনবো যে ভেটেরিনারি সার্জন যে ছিল
আমার সাথে, আমরা তার কাছ থেকে শুনবো এবং তার মুখ থেকে আপনারা বিস্তারিত আরও কিছু জানতে পারবেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা যে গরুটির সিজার করেছিলাম, যে ম্যাডাম সাথে ছিল এবং তার সার্বিক সহযোগিতায় আমরা সিজারটি কমপ্লিট করেছি এবং আপনারা দেখেছেন গরুটি ভালো আছে, সুস্থ আছে। যে আমাদের মধ্যে যে বিভিন্ন ভুল ধারণা বা তথ্য রয়েছে যে গরু সিজার করলে পারে মারা যাবে, বাঁচবে না, ক্ষতি হবে, আসলে এই ধারণাটা সম্পূর্ণ ভিত্তিহীন বা কোনো ভিত্তি নেই। আমরা এই বিষয় নিয়ে আমরা শুনব ডাক্তার মোসাম্মদ তানিয়া সরকার, উনি ভেটেরিনারি সার্জন, উপজেলা প্রাণী দপ্তর ও ভেটেরিনারি হসপিটাল বেলকুচি। আমরা ম্যাডামের কাছ থেকে শুনবো যে এই কুসংস্কার থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি। মূলত আসলে আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে সিজার করলে আসলে গরু বাঁচে না। তো আমরা আসলে সিজার কখন করি? সাধারণত হিউম্যানে যেটা হয় যে যত্রতত্র কিন্তু সিজার করা হয়। তো আমরা গবাদি প্রাণীর ক্ষেত্রে, ছাগল বলুন বা গাভী বলুন, সেক্ষেত্রে কিন্তু আমরা যত্রতত্র সিজার করি না। ডিস্টোপিয়া বা এমন একটা কন্ডিশন হয় যে কোনোভাবেই জ্বরের মুখ খুলছে না বা কোনোভাবেই ডেলিভারি করানো যাচ্ছে না, 2-3 দিন হয়ে গিয়েছে, পেটের মধ্যে বাচ্চা পচে গিয়েছে, সেক্ষেত্রে কি হয়, বাচ্চাটা বেরও হচ্ছে না, আপনার সেক্ষেত্রে সিজার করা ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই। তো সেই ক্ষেত্রে আমাদের সিজারটা করতে হচ্ছে। মানে সহজ কথা হচ্ছে যে গাভীটাকে বাঁচানোর জন্যই মূলত আমরা সিজারটা করছি। তো সিজারটা যদি আমরা সঠিকভাবে করতে পারি, সব আপনার হাইজিন মেনটেন করে, তারপরে সেলাইগুলো ঠিকঠাক মতো করে এবং সেটাকে সঠিক অ্যান্টিবায়োটিক ইউজ করে হিলিং পর্যন্ত, মানে তাকে খুব ভালোভাবে মনিটর করে যদি আমরা মানে রাখতে পারি, তাহলে কিন্তু দেখি যে আসলে গাভীটা শেষ পর্যন্ত বেঁচে যায়। মানে মূলত আমরা যেটা মানে বলতে চাচ্ছি যে সিজার করলে গরু বাঁচে না, এটা একটা আসলে ভ্রান্ত ধারণা বা কুসংস্কার। সিজার করলে অবশ্যই গরু বাঁচবে এবং আসলে তো জীবন মৃত্যু আল্লাহর হাতে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মানে আমাদের যে সর্বোচ্চ চেষ্টা, সেটা যদি আমরা করি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই বাঁচবে, যদি তার মানে হায়াতটা থেকে থাকে। তো কাজেই আমরা এই ধারণা, ভুল ধারণাটা থেকে যেন সবাই বের হয়ে আসি যে সিজার করলে গরু বাঁচে না। এটা আসলে একটা ভুল ধারণা। প্রিয় দর্শকবৃন্দ, আমরা কিন্তু আরেকটি জিনিস দেখাচ্ছি। দেখেন সিজার যে করছিলাম কোন জায়গাটায়, সেটা একটু জায়গাটা দেখাচ্ছি। আমরা 2 মাস আগে করেছি, এখানে এখন কিন্তু বোঝার কোনো বুদ্ধি নেই যে কোথায় আমরা সিজারটা করেছি। এবং আমরা বাম পাশে পেট কেটে আমরা বাচ্চা বের করেছি। বাচ্চাটা ভিতরে কিন্তু পচে গিয়েছিল এবং যেহেতু জ্বরের অবস্থাটা ভালো ছিল, তাই এই ধরনের ক্ষেত্রে গরুগুলো বা যে কোনো গরুই জ্বরের অবস্থা যদি ভালো থাকে, তাহলে সিজার করলে পারে সেই গরু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। প্রিয় দর্শকবৃন্দ, যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কমেন্টস, লাইক, শেয়ার করে আমাদের পাশে থাকুন। আর আমাদের এই চ্যানেলটিকে শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিন, সেবাগুলো পৌঁছে দিন, যেন আমরা আরও আপডেট তথ্য আপনাদেরকে দিতে পারি। ধন্যবাদ।